শঙ্করের ইচ্ছা হইল সেই মুহূর্তেই প্যারীশঙ্করকে ব্রহ্মতেজে ভস্ম করিয়া দিতে, কিন্তু সেই তেজে সে নিজেই জ্বলিতে লাগিল। প্যারীশঙ্কর দিব্য সুস্থ নিরাময়ভাবে বসিয়া রইল। হেমন্ত ভদ্রকণ্ঠে বলিল, আমি তোমার কি করিয়াছিলাম? প্যারীশঙ্কর কহিল, আমি জিজ্ঞাসা করি, আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই। আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল? তুমি তখন ছোট ছিলে, তুমি হয়তো জানো না ঘটনাটা, তবে মন দিয়া শোনো। ব্যস্ত হইও না বাপু, ইহার মধ্যে অনেক কৌতুক আছে। আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পালাইয়া বিলেতে গেল, তখন তুমি শিশু ছিলে। তাহার পর 5 বৎসর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল, তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল, তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে, কিংবা তুমি নাও জানিতেও পারো। তুমি তখন কলিকাতার স্কুলে পড়িতে। তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন, মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে, তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না। আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম, দাদা, এ যাত্রা তুমি আমাকে ক্ষমা করো। আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি, তোমরা তাহাকে জাতে তুলিয়া লও। তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না। আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না। জাত ছাড়িয়া দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম। এখানে আসিয়াও আপদ মিটিল না। আমার ভাতস্পুত্রের যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি, তোমার বাপ কন্যাকর্তাদের উত্তেজিত করিয়া সে বিবাহ ভাঙিয়া দিলেন। আমি প্রতিজ্ঞা করিলাম, যদি ইহার প্রতিশোধ না লই, তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি। এইবার কতকটা বুঝিতে পারিয়াছ, কিন্তু আরেকটু সবুর করো। সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে। ইহার মধ্যে একটু রস আছে। তুমি যখন কলেজে পড়িতে, তোমার বাসার পাশেই বিপ্রদাস চাটুর্যের বাড়ি ছিল। বেচারা এখন মারা গিয়াছে। চাটুর্য মশাইয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্থ কন্যা আশ্রিতভাবে থাকিত। মেয়েটি বড় সুন্দরী। বুড়ো ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল। কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নহে। মেয়েটি প্রায় কাপড় শুকাইতা দিতে ছাতে উঠিত, এবং তোমারও বোধ করি ছাতে না উঠিলে পরামুখস্থ হইত না। পরস্পরের ছাদ হইতে তোমাদের কোনরূপ কথাবার্তা হইত কি না, সে তোমরাই জানো। কিন্তু মেয়েটির ভাবগতিক দেখিয়া বুড়ার মনেও সন্দেহ হইল, কারণ কাজকর্মে তাহার ক্রমিক ভুল হইতে দেখা গেল, এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্রা ত্যাগ করিতে লাগিল। এক একদিন সন্ধ্যেবেলায় সে বুড়ার সম্মুখেই অকারণে অশ্রু সংবরণ করিতে পারিত না। অবশেষে বুড়া আবিষ্কার করিল, ছাতে তোমাদের মধ্যে সময় অসময়ে নীরব দেখা সাক্ষাৎ চলিয়া থাকে। এমনকি কলেজ কামাই করিয়াও মধ্যাহ্নে চিলের ঘরের ছায়ায় ছাতের কোণে তুমি বই হাতে